পরিহাস দেখুন। ঠিক মাঝ রাস্তায় এসছে, কড়কড় কড়াত করে মাথার ওপর বজ্রাঘাত পড়ে গেল। ঝোলা হাতে, সারা শরীরটা দাউ দাউ করে জ্বলছে। দূর থেকে পাড়ার লোকেরা দেখতে পেয়েছে, ওরে ওই দেখ সনাতনের আগুন লেগে গেল রে, মাথায় বজ্রাঘাত পড়ে গেছে। হায় 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 হায়, যা। যখন জল থামলো, এসে দেখলো যেমন পড়ে আছে তেমনি, কোথাও কিছু হয়নি। সারা শরীরটা কালো হয়ে গেছে, কান দিয়ে শুধু রক্ত গড়িয়ে পড়েছে। ওরে চল, গিয়ে বাড়িতে খবর দিতে হবে। পদ্মা, জ্যাঠামশাই, ও পদ্মা তুমি কি করছো? হাঁড়িতে কি হচ্ছে? ভাত? না না, জল ফোটাচ্ছি, ও চাল আনলে ভাত হবে। পদ্মা, বলুন জ্যাঠামশাই, আপনারা বসুন না, ও এসে যাবে এক্ষুনি। বৃষ্টিটা থেমেছে তো, এবার চলে আসবে, বসুন। হাঁড়ির জলটা নামিয়ে দাও পদ্মা। কেন, কিছু হয়েছে জ্যাঠামশাই? আগে নামিয়ে দাও না, তারপর বলছি। বলুন না, আপনারা সব বিষণ্ণ বদন, কিছু হয়েছে নাকি? পদ্মা, কি আর বলবো, ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিন ঘরে। ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। কি বলছেন জ্যাঠামশাই? ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না আর কোনো দিনও মনের মানুষ ঘরে। ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিন ঘরে। জ্যাঠামশাই, খুলে বলুন না কি হয়েছে? সনাতন ভিক্ষায় গেছিল। হ্যাঁ, একটু আগে যে তুমুল বেগে জোরে বজ্রপাতটা পড়লো, সেই বজ্রপাতটা গিয়ে পড়েছে সনাতনের মাথার উপর। কি বলছেন? তারপরে দেখবে, চলো, রাস্তার মাঝখানে পড়ে সনাতন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী। ছুটতে ছুটতে গিয়ে স্বামীর ওই মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়ল। ওগো স্বামী গো, একবার কথা বলো, একবার ফিরে যাও। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন তুলসী চন্দন জলবিন্দু অর্পণ না
সর্বনাশ করলে। জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে, বলে দাও ভগবান, বলো না আমি কি নিয়ে থাকবো, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার। আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি তুমি আমার এত বড় সর্বনাশ করবে দয়াময়। ও বিধিরে, ও বিধিরে, ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হয় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে চাপিয়ে দিলে সেবা পরার ফুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। ওমা মা, ওমা বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? 4 বছরের ছেলে মাধব, মাধবের বয়স তখন 4 বছর। মা, ওমা বাবা রাস্তায় এইভাবে ঘুরছে কেন? মা কি বলবে? ছেলের মাথায় হাত বুলিয়ে মা বলছে, খোকা রে, বিধাতার নিষ্ঠুর পরিহাস। জীবন তরি থেকে গেল হায়, বেদনার বালু চরে। জীবন তরি থেকে গেল হায়, বেদনার বালু চরে। বিধাতায় আমার ভাগ্য নিয়ে নিশি দিশি খেলা করে। বিধাতায় আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে। জীবন তরি থেকে গেল হায়, বেদনার বালু চরে। জীবন তরি থেকে গেল হায়, বেদনার বালু চরে।
আর তোমার সেবা পূজা করে কি হবে? এতদিন ধরে সেবা পূজা করতাম, সকাল থেকে উঠে যতক্ষণ তোমার চরণে তুলসী চন্দন না দিই ততক্ষণ জলবিন্দু মুখে দিতাম না। বাহ, আজকে তো উত্তর দিতে পারছো না, তুমি নীরব হয়ে গেলে। কই আমার সামনে দাঁড়িয়ে একবার একটা উত্তর দাও। পদ্মা, পদ্মা, কাঁদলে কি হবে? স্বামীর অন্ত্যেষ্টি ক্রিয়া করতে হবে। চলো, আমরা সব জোগাড় করে ফেলেছি, শ্মশানে নিয়ে চলো। দাঁড়াও, এতদিন ধরে যার সেবা পূজা করেছি তার কাছে একটা উত্তর আমি পেতে চাই। কেন, কি অপরাধ করেছিলাম আমি? কি অন্যায়ের জন্য তুমি অকালে অদিনে আমার স্বামীটাকে কেড়ে নিলে বলো? হয়েছে কি মান অভিমান, ও গো ভগবান, নীরব কেন গো? হয়েছে কি মান অভিমান, আঘাতে আঘাতে করে দিলে সারা, পাষাণ তুমি ভগবান। ও মামা, বাবা কি আর উঠবে না? কোনোদিন উঠবে না বাবা। বাবু সবাই মিলে শ্মশান ঘাটে নিয়ে গেল। 4 বছরের ছেলে বাবার মুখে আগুন দেবে। তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড। সবাই মিলে ধরে 4 বছরের ছেলেটাকে দিয়ে পিতার মুখ অগ্নি করালো। সে কিছু বোঝে না। যখন বাবার মুখে আগুনটা দেবে তখনও বলছে, ও মা, মা বাবাকে ডেকে দাও না, উঠে পড়ুক। বাবা আর কোনোদিন জাগবে না বাবা। বাবা সারা জীবনের মতো আমাদের একা করে চলে গেছে। ও মা, তাহলে আমিও যাব? বলতে নেই বাবা, তুই যে আমার আশার আলো, আয় রে বুকে আয়। অন্ত্যেষ্টি ক্রিয়া শেষ করে পাড়ার সবাই মিলে কিছু কিছু অর্থ দিয়ে ঘাটক ক্রিয়া, সাধ্য ক্রিয়া সমাধা করলেন। কিন্তু বাবা তো ভিক্ষা করে সংসার চালাতো, সংসারটা চলবে কি করে? দুঃখিনী মা পদ্মাবতী 4 বছরের ছেলে মাধুকে ঘরে চাবি দিয়ে চলে যায় লোকের বাড়ি কাজ করতে। প্রত্যেক দিন সকালবেলা যায়, সন্ধ্যাবেলা ফেরে, খাবার নিয়ে আসে। তখনকার দিনের চাকরি কি পায় জানেন? সারাদিন কাজ করে দিলে কোনো মাইনে নেই, 2টো করে হাতে গড়া আটার রুটি।
আঁচল পেতে দাঁড়ায়, বাবুর বাড়ির কাজ আঁচলে ফেলে দেয়, মা নিয়ে চলে আসে। একটা জল দিয়ে ভিজিয়ে বাচ্চাটাকে খাওয়ায়, একটা নিজে খায়।